মেন আলোচনায় ফিরে আসি। এই পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষের জন্য আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে। দেখেন, কোরআনটা কোনো সাম্প্রদায়িক কিতাব নয়, কোরআন হলো সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ কোরআন শরীফে বলতেন হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন। এটা শুধুমাত্র মুমিনদের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুসলিমিন শুধুমাত্র মুসলমানদের জন্য। কিন্তু আল্লাহর কিতাব কোরআন খুলে দেখেন, হুদাল্লিল মুমিনিনও আল্লাহ বলেননি, আর হুদাল্লিল মুসলিমিনও আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে হুদাল্লিন নাস, এই পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই পবিত্র কোরআন পৃথিবীর সমস্ত মানুষকে 4টি ভাগে ভাগ করেছে, 4টি কাতারে দাঁড় করিয়েছে, 4টি ভাগে ভাগ করিয়েছে। আপনি বিবেচনা করলে দেখতে পাবেন কোন কাতারে আপনি আছেন। বিবেক দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন কোন কাতারে আপনি দাঁড়িয়ে আছেন। এই আল্লাহর কিতাব কোরআন প্রত্যেক মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে 4টি ভাগে ভাগ করেছে। চলুন আমরা জেনে নিই 4টি কি কি। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুনাফিক, 3 নাম্বার হলো মুশরিক, 3 নাম্বার হলো মুশরিক, 4 নাম্বার হলো মুলহিক। মুলহিক হলো আরবি শব্দ, আরবি ওয়ার্ড, এর বাংলা মানে হলো সংশয়বাদী। আমরা সোজাসুজি যেটাকে বলি নাস্তিক। চলুন আমরা এই 4টি ভাগের, এই 4টি শ্রেণীর মানুষের আমরা বিবরণ জেনে নিই। আর 4টি শ্রেণীর মানুষ স্থান কোথায় আমরা একটু জেনে নিই পবিত্র কোরআন শরীফ থেকে। কোথার থেকে? কোরআন শরীফ থেকে। প্রথম নাম্বার কি বলেছিলাম? মমিন। এইবার মমিনরা কোথায় যাবে আর মমিন কারা? মমিন হলো যারা ঈমান এনে ঈমানের পথে চলছে, যারা, তারাই হলো মমিন। এইবার মমিনরা কোথায় যাবে চলুন আমরা কোরআন শরীফ থেকে জেনে নিই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে সত্য এবং সৎ পথে চলেছে তাদের জন্য আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বারে মুমিনরা কোথায় যাবে? জান্নাতে যাবে। চলুন আমরা 2 নম্বর জেনে নেই কারা মুনাফিক। 2 নাম্বার বলেছিলাম মুনাফিক কারা। মুনাফিক হচ্ছে আমার আপনার মতো টুপি মাথায় থাকবে, আমার আপনার মতো পাঞ্জাবি মাথায় থাকবে, আমার আপনার মতো নামাজ পড়ে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু উপরে উপরে মুসলমানের সাজ, আর ভিতরে ভিতরে সুযোগ পেলে এরা ইসলামকে জবাই করে ফেলে। চলুন মুনাফিক কোথায় যাবে, ওদের স্থান কোথায় আমরা পবিত্র কোরআন শরীফ থেকে জেনে নিই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের তলদেশে যাবে। নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামে যাবে, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এইবারে চলুন 3 নাম্বার আলোচনা করি। 3 নাম্বার বলেছিলাম মুশরিক। মুশরিক কারা? সেই একত্ববাদী, আল্লাহকে যারা না মেনে, যারা আল্লাহকে শিরক করে অন্য কাউকে পূজা করে, অন্য কাউকে তারা ইবাদত করে, যারা অন্য কাউকে শিরক করে তারাই হলো মুশরিক।
মুশরিক কারা? মুশরিকদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা মুশরিক হবে, যারা আল্লাহর সাথে যারা শিরক করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য জাহান্নামটা নির্দিষ্ট স্থান বানিয়ে দিয়েছে। তাহলে 1 নাম্বার হলো মুমিন, মুমিনরা জান্নাতে যাবে। 2 নাম্বার হলো মুনাফিক, মুনাফিকরা জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো মুশরিক, মুশরিকরাও জাহান্নামে যাবে। 4 নাম্বার বলেছিলাম মুলহিক। মুলহিক কথার অর্থ হলো সংশয়বাদী। আমরা সোজাসুজি যেটাকে বলি আমরা নাস্তিক। যারা হলো এরা বৌদ্ধ না, খ্রিস্ট না, হিন্দু নয়, এরা আলাদা জাত। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুর্পদ পশু, এরা হলো চতুর্পদ পশুর মতো। উলাইকা কাল আনআম বালুহুম আদল, এরা চতুর্পদ পশুর থেকেও আরও নিকৃষ্ট। ফলে মুনাফিক যারা, চলুন আমরা একটু ভালো করে বিস্তারিত মুনাফিক সম্পর্কে একটু জেনে নিই। ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব মুনাফিক সম্পর্কে। মদিনার একজন বিখ্যাত নবীর সাহাবী, বিখ্যাত নবীর একজন সাহাবী দুশমন ছিল, একজন ছিল বিরাট বড় মুনাফিক, যে মুনাফিকি করত। তো মদিনাতে যে মুনাফিক করত তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল। তিনি একজন বড় ধরনের মুনাফিক ছিলেন মদিনায়। তিনি যখন ইন্তেকাল করলেন, তানার ছেলে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজানের ইচ্ছা ছিল আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আব্বাজানের কাফনের কাপড় বানিয়ে দেওয়ার জন্য। আর আমার আব্বাজানের ইচ্ছা ছিল আপনি আমার আব্বাজানের জানাজা নামাজটা সমাপ্ত করবেন। যখন আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের ছেলে নবীজির কাছে গিয়ে আরজ রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকটার জানাজায় যাচ্ছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন কোথায় যাচ্ছেন? নবীজি বললেন, ওই তো আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের জানাজার নামাজ আদায় করাতে যাচ্ছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ছিল একটা বড় মুনাফিক, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে 300 জনকে নিয়ে ছাইট হয়েছিল। যখন সুযোগ পেত আপনার সাথে সাথে ঘুরত, আর সুযোগ পেলে আবার ইসলামকে জবাই করে ফেলত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওনার জানাজায় যাবেন না। নবীজি বললেন, ওমর, আল্লাহর তরফ থেকে এখনো আমার কোনো ওহী আসেনি, আল্লাহর তরফ থেকে আমার কোনো নিষেধাজ্ঞা আসেনি, ফলে তুমি কেন বাধা দিচ্ছ? ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকটার কাছে গিয়ে হাজির হলেন। এমন সময় তানার ওয়াদা অনুযায়ী জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় করে কাপড়ে নবীজির থুতু মোবারক দিয়ে দিলেন, যাতে করে জাহান্নামের আযাব থেকে রেহাই হয়। অবশেষে সেই আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের জানাজায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও ওহী নিয়ে যাও। নবীজিকে বললেন, দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين।
হে নবী, আপনি যদি মুনাফিকের জন্য একবার কেন 70 বার যদি আপনি আমার কাছে দোয়া চান, তবু আমি দোয়া কবুল করব না। এরা সামনে মুসলমান সেজে ঘুরত, নবীজি তোমার সাথে ঘুরত, আর এরা সুযোগ পেলে ইসলামকে মাঝে মাঝে জবাই করে ফেলতো। কোন নবীকে সাবধান করে দিলেন? যে নবী মনের ইচ্ছা আর এরাদা আল্লাহর দরবারে পেশ করার সঙ্গে সঙ্গে, মনে ভাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পূরণ করে দিতেন। সেই নবীকে আল্লাহ মুনাফিকের দোয়ার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন। প্রত্যেকেই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সময় মসজিদে নামাজ আদায় করছিলেন, সে সময় কাবা শরীফ কেবলা হয়নি, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করছিলেন। মনে মনে ভাবছেন যে এই বাইতুল্লাহ কাবা শরীফ যদি কেবলা হতো তাহলে মনে দিলে অন্তরে শান্তি পেতাম। এই মনে মনে চিন্তা করছেন, আর আল্লাহ সেই চিন্তাটাকে কবুল করে নিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনার মনের ইচ্ছা, আপনার মনের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জেনে গিয়েছেন। আপনি এই মুহূর্তে নামাজের ভিতরে কাবা শরীফ কেবলার দিকে ঘুরে নামাজ আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন নবী? যে নবীর মনে অন্তরে ইচ্ছা জাগার সাথে সাথে আমার আল্লাহ পূরণ করে দিতেন, সেই নবীকে ওহী নাজিল করে দিয়ে, কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন যে একবার নয়, দুইবার নয়, 70 বারও যদি আপনি মুনাফিকের জন্য দোয়া চান, তবু আমি মুনাফিকের দোয়া কবুল করব না। এইবারে চলুন আল্লাহর দরবারে প্রত্যেক মানুষের প্রত্যেকের হিসাব দিয়ে করতে হবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে এমনি এমনি সৃষ্টি করিনি, একমাত্র আমার দরবারে হিসাব দিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমার দরবারে হিসাব দিতে হবে না তোমাদেরকে? অবশ্যই হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কিয়ামতের ময়দানে সকলকে হিসাব দিতে হবে। সকলকে হিসাব দেওয়ার পরে যা সে একটা একটা, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহর দয়ার জান্নাতে কেউ যাবে, কেউ যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে তাদের আযাবটা কীরকম হবে আল্লাহর কোরআন শরীফ চলুন কি আয়াতে কি বলছে আমরা একটু শুনে নিই। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামী যারা হবে তাদেরকে অগ্নির পোশাক পরিধান করে দেওয়া হবে। অগ্নির পোশাক পরিধান করার সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়া গোশতগুলো সব খসে খসে পড়ে যাবে, জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, তারা সহ্য করতে পারবে না। এমনকি পেটের নাড়ি ভুঁড়িগুলো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। বিশাল লোহার মুকুট দ্বারা তাদের মাথায় আঘাত করা হবে। তারা আঘাত পেতে পেতে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আযাব পেতে পেতে হঠাৎ করে তারা জান্নাতের দিকে তাকাবে। জান্নাতের দিকে তাকিয়ে দেখবে ওই তো আমার জান্নাতি ভাইরা যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করত, যারা কোরআন হাদিসের মতাদর্শে, যারা কোরআন ও হাদিসের মতে জীবনযাপন করত, ওই তো আমার জান্নাতি ভাইদেরকে দেখা যায়। দেখি ওই জান্নাতি ভাইদের একটু রিকোয়েস্ট করে দেখি জান্নাত থেকে কিছু পাওয়া যায় কিনা। এবারে জাহান্নামীরা জান্নাতের সঙ্গে কি কথাবার্তা হবে, কি কথোপকথন হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে তুলে ধরেছেন। ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে যে নিয়ামত দিয়েছে, তোমাদের জন্য যে খাদ্য আর পানীয় দিয়েছে, তা থেকে আমাদের কিছু খাদ্য আর পানীয় আমাদেরকে দাও, আমাদেরকে দান করো। জান্নাতের কিছু খাদ্য আর পানি খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। তখন জান্নাতীরা জাহান্নামীদের কি উত্তর দিবেন সেটাও আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ কাফেরদের আর জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে জাহান্নামের আযাব কতটা ভয়াবহ আর ভয়ঙ্কর সে সম্পর্কে আমরা একটুখানি কোরআনের আয়াত তুলে ধরলাম। এবারে চলুন জান্নাতে যারা যাবে জান্নাতের কি ফ্যাসিলিটি, আর জান্নাতে যারা যাবে, মুমিন যারা জান্নাতে যাবে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় যারা জান্নাতে যাবে, তারা জান্নাতে কিভাবে যাবে, তাদের কি আনন্দ আর উৎফুল্ল তারা জান্নাতে যাবে সেটা একটু দেখুন। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীরা যখন দলে দলে জান্নাতে যাবে, ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফুতিহাত মানে হলো অটোমেটিক। ফুতিহাত মানে অটোমেটিক। এ যুগে সহজে বোঝানো সম্ভব। আপনারা দেখেছেন সেন্সর গ্লাস, যেটা সামনে গেলে অটোমেটিকভাবে খুলে যায়। এই ফুতিহাত মানে হলো অটোমেটিক। জান্নাতি যারা জান্নাতের সামনে যখন যাবে, ফুতিহাত অটোমেটিকভাবে আল্লাহর দয়ার জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলুন না। ফেরেশতারা বলবে, সালাম সালাম, আপনাদের শান্তি মোবারক, আসুন এই জান্নাতের ভিতরে আল্লাহর অফুরন্ত নিয়ামত আপনারা ভোগ করুন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, এত খুশি আর এত আনন্দে উৎফুল্ল হয়ে আত্মহারা হয়ে পড়বে। তারা সর্বপ্রথম জান্নাতে ঢুকে আল্লাহর প্রশংসা করবে। এবারে সকল মিলে একসাথে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলবে, সেই মহান রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে যে ওয়াদা করেছিলেন, এখন দেখছি তার থেকেও বেশি বেশি আল্লাহ দয়ার জান্নাতে সাজিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত জান্নাতে তারা বসবাস করবে। অবশেষে ফেরেশতারা বলবে, এখনও আল্লাহর দয়ার নিয়ামত এখনও বাকি আছে। তারা চিন্তা ভাবনা করে বলবে, আল্লাহ এত কিছু জান্নাতে সাজিয়ে রেখেছে, তবু এখনও আল্লাহ আমাদের জন্য কি বাকি রেখেছেন। তারা চিন্তা ভাবনা করে বলবে যে হ্যাঁ, সেই মহান রব্বুল আলামিনের এখনও দর্শন আমাদেরকে বাকি আছে, দেখার বাকি আছে। যে মহান রব্বুল আলামিন আল্লাহকে না দেখে আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছি, না দেখে আমরা পবিত্র কোরআন শরীফের
মতে আমরা জীবন যাপন করেছি, না দেখে আমরা নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছি। হ্যাঁ, সেই মহান রব্বুল আলামিনের দর্শন আমাদের এখনও বাকি আছে। তারা আনন্দে উৎফুল্ল হয়ে জান্নাতে বসবাস করবে। আসুন আমরা একটু সালাম কিয়াম করি, নবীর শানে সালাত ও সালাম পাঠ করে আমরা ইনশাল্লাহ